আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের প্রথম শুক্রবার, জিলকদ মাসের 1 তারিখ। সামনেই জিলহজ মাস। এই জিলহজ মাসটা হচ্ছে হজের মাস। এই হজের জন্য পবিত্র মক্কাতুল মুকাররমায় সারা পৃথিবী থেকে মুসলমানরা, আল্লাহর মেহমানরা কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাংলাদেশ থেকেও প্রথম হজ ফ্লাইট ইতিমধ্যে সেখানে পৌঁছেছে। এই সমস্ত জিলকদ মাসটাই হাজিরা মক্কাতে যাবে। তো এই মাসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেহেতু সম্মুখে হজের মাস। তো আজকে ইনশাআল্লাহ আমরা, যেহেতু সামনে হজের মাসে, হজ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য রয়েছে। আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা জগৎবাসী থেকে মুখাপেক্ষাহীন। এটা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে। আর যদি কেউ না যায়, তা অস্বীকার করে, তাহলে সে জেনে রাখুক আল্লাহ তাআলা কারো উপর কি মুখাপেক্ষী না। যদি কেউ না যায়, এটা আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি কার হবে? যে যাবে না তার ক্ষতি। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলাম কয়টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টা। 1 নাম্বার, তাওহীদ ও রিসালাতের উপর সাক্ষ্য প্রদান করা এই মর্মে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নাম্বার, সালাত কায়েম করা। 3 নাম্বার, যাকাত প্রদান করা। 4 নাম্বার, হজ সম্পাদন করা। এবং 5 নাম্বার, রমজানের সিয়াম পালন করা। এটা বুখারী এবং মুসলিম 2টা হাদিসের গ্রন্থেই এই হাদিসটা আছে। তাহলে ইসলামের 5টা ভিত্তির মধ্যে হজও একটা ভিত্তি বা স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল্লাহর হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা বুখারী 1593 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হজ বন্ধ হয়ে যাবে। হজ যদি বন্ধ হয়ে যায়, তখন কি আমরা হজে যাওয়ার সুযোগ পাবো? তাহলে কবে বন্ধ হবে, কবে কিয়ামত হবে, সেই সম্পর্কে আমরা কেউ জানি না। এটা এখনও হইতে পারে, আরও 100 বছর পরে হইতে পারে, 1000 বছর পরে হইতে পারে। এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কোনো মানুষ এই সম্পর্কে জানে না। তাহলে আমাদের কি করতে হবে? নিয়ত থাকতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, আবার কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। এটা ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল বললেন যে হজের নিয়ত করলে তা তাড়াতাড়ি পূরণ করা প্রয়োজন। কারণ সে যদি তাড়াতাড়ি পূরণ না করে, তার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজ আদায় করতেছে না, ইতিমধ্যে সে অসুস্থ হয়ে যেতে পারে। তার কোনো বিপদ আইসা তার যে প্রয়োজনীয় সামানা অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ঝামেলাও এসে পড়তে পারে। এই জন্য হজ ফরজ হয়ে গেলে দেরি করা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দ্রুত হজ সম্পাদন করো, কারণ তোমাদের কেউ জানে না কখন অপরিহার্য প্রয়োজন এসে যায়। এটা মুসনাদে আহমদের 2869 নম্বর হাদিস। তো এই জন্য যাদের উপর হজ ফরজ তাদের হজ সম্পাদন করা দরকার। এই হজ সম্পাদন করলে কী লাভ হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ হতে সেদিন ফিরবে নিষ্পাপ অবস্থায়, যেদিন তার মা তাকে প্রসব করেছিল। এটা বুখারীর 1521 নম্বর হাদিস। তাহলে যেই ব্যক্তিটা আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, হজ চলাকালীন অবস্থায় কোনো অশ্লীল বাক্য বা অশ্লীল কোনো কাজ করে নাই, তাহলে ওই লোকটা হজ থেকে যেদিন ফিরবে সে কীরকম নিষ্পাপ হবে? যেদিন সে মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছিল সেদিন যেরকম সে নিষ্পাপ ছিল, হজ থেকে আসার পর ওই ব্যক্তিটা ওইভাবে নিষ্পাপ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরার অপর উমরার পর্যন্ত সময়ের কাফারা স্বরূপ, অর্থাৎ যারা বারবার উমরা করে, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যবর্তী যে গুনাহগুলো এগুলোর কাফারা। আর জান্নাতি হলো কবুল হজের একমাত্র প্রতিদান। এটা বুখারী 1773 নম্বর হাদিস। ইবনু শামাসা আল মাহমুদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে উপস্থিত হলাম। তখন তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন এবং দেয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখলেন। এরপর তিনি বললেন, আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আমার আপনার ডান হাত বাড়িয়ে দিন, যাতে আমি বায়াত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমার হাত গুটিয়ে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার হে আমর? আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বললেন, কি শর্ত করতে চাও? আমি বললাম, আল্লাহ যেন আমার পিছনের সব গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না, ইসলাম তার পূর্বেকার সকল পাপ বিদূরিত করে দেয় এবং হিজরত তার পূর্বকার সকল কিছুকে বিনাশ করে দেয়। একইভাবে হজ তার পূর্বের সব কিছুকে বিনষ্ট করে দেয়। এটা সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস। তাহলে গুনাহগুলোকে ধ্বংস করে কি কি? যে ব্যক্তি ঈমান গ্রহণ করে, অমুসলিম থেকে মুসলিম হয়, সে অমুসলিম অবস্থায় যত গুনাহ করেছিল, সে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আর যে ব্যক্তি হিজরত করে, দ্বীনের জন্য যে হিজরত করে, তাদেরকেও আল্লাহ তাআলা হিজরতে আগের গুনাহগুলো মাফ করে দেন। এরকমভাবে যারা হজ করে, হজ করার পূর্বের যে গুনাহগুলো, এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এই দুটি মুমিনের দরিদ্রতা এবং গুনাহসমূহ দূর করে দেয়। যেমন কামারের হাপর লোহা, স্বর্ণ এবং রৌপ্যের ময়লা দূর করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এটা তিরমিজির 810 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? হজ আর উমরা এই দুইটা মানুষের দরিদ্রতা আর গুনাহকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে? কামারের হাতুড়ি যেরকম লোহার মরিচাগুলো ধ্বংস করে দেয়, স্বর্ণরূপার মধ্যে যে ময়লা আছে সেগুলো নষ্ট করে দেয়, এরকমভাবে হজের মাধ্যমে গুনাহ আর দরিদ্রতা এই দুইটা ধ্বংস হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে হজ করলে আমাদের টাকা শেষ হয়ে যাবে, অভাবী হয়ে যাব, এরকম আমরা অনেকেই মনে করি। কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন যে হজের মাধ্যমে গুনাহ আর দরিদ্রতা দুইটাই ধ্বংস হয়ে যায়। যেভাবে কামারের হাপর লোহাতে বাড়ি দিলে লোহার মরিচাগুলো দূর হয়ে যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনাদের সঙ্গে যুদ্ধ ও জিহাদে অংশগ্রহণ করব না? আল্লাহ রাসূল বললেন, তোমাদের জন্য উত্তম ও উৎকৃষ্ট জিহাদ হলো হজ, কবুল হজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই কথা শোনার পর আমি আর কখনো হজ ছাড়বো না এই সংকল্প করলাম। এটা বুখারী 1861 নম্বর হাদিস। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে কি অনুমতি চাইলেন? জিহাদ করার অনুমতি চাইলেন, যে আমি জিহাদ করব। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে কি, তোমাদের জন্য জিহাদ অপেক্ষা উৎকৃষ্ট হলো হজ। আর সেই সময় থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংকল্প করলেন কি,
যতদিন বেঁচে থাকবেন হজ আর ছাড়বেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মহিলাদের উপর জিহাদ আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে, তবে সেই জিহাদ যুদ্ধে নয়, সেটি হলো হজ এবং উমরা। ইবনে মাজাহ 2901 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। তারপর বলা হলো, তারপর কি? আল্লাহ রসুল বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কি? আল্লাহ রসুল বললেন, কবুল হজ। সহিহ বুখারী 1519 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর মেহমান হলো তিনটি দল: আল্লাহর রাস্তায় যুদ্ধকারী, হজকারী এবং উমরাকারী। তাহলে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, হজ করে, উমরা করে, এদেরকে কি বলা হয়? আল্লাহর মেহমান। যখন হজে মানুষ যায় তখন তাদেরকে কি বলে? আল্লাহর মেহমান বলে। ওই দেশের লোক যারা আছে তারা এই আল্লাহর মেহমানদেরকে পর্যাপ্ত পরিমাণ আপ্যায়ন করে, সম্মান করে, যত রকম সমাদর করার চেষ্টা তারা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ও উমরা পালনকারীগণ আল্লাহর মেহমান। তারা দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেন। এটা সুনানি ইবনে মাজাহ 2892 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ এত অধিক পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্তি করেন না। ওই দিন আল্লাহ তাআলা নিকটবর্তী হন। অতঃপর আরাফার ময়দানের হাজিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন ও বলেন, দেখো ওই লোকেরা কি চায়। এটা মুসলিমের 1348 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, ওরা আল্লাহর মেহমান, আল্লাহ ওদের ডেকেছেন তাই ওরা এসেছে, এখন ওরা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন। এটা সুনানি ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস। তাহলে আরাফার ময়দান 9 জিলহজ, ওই দিন আরাফার ময়দানে হাজিদের উপস্থিত থাকা ফরজ। যদি কোনো ব্যক্তি ওই দিন উপস্থিত না থাকতে পারে তাহলে তার হজ আদায় হবে না। এমনকি যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকে, মুমূর্ষু অবস্থায় থাকে, তাহলে ওই লোকটাকে অ্যাম্বুলেন্সে করে হলেও ওই দেশের সরকার ওখানে রাখার ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এটা তিরমিজির 3585 নম্বর হাদিস। তাহলে আরাফার ময়দানের যে দোয়াটা, সেই দোয়াটা হলো শ্রেষ্ঠতম দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ, উমরা কিংবা জিহাদের উদ্দেশ্যে বের হলো এবং রাস্তায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জন্য পূর্ণ নেকি লিখে দিবেন। শুআবুল ঈমানের 4100 নম্বর হাদিস। আমরা ওখানে দেখেছি হজের সময় প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়। এমনকি 6 জন, 7 জন, 8 জন, 10 জন লোকের পর্যন্ত জানাজা একসাথে হয়। তাহলে এই যে লোকগুলো যে মারা যাচ্ছে, তারা হজের নিয়তে বের হয়েছে। তারা যদি হজ করতে নাও পারে, হজের আগেও যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার নেকিটা পরিপূর্ণই দিবেন। এমন না সে হজ করার আগে মারা গেছে, হজটা করতে পারছে না, এই জন্য তার হজের নেকি পাবে না, তা না। সে তো হজের নিয়ত করে বের হয়েছে, এমন অবস্থায় সে মারা গেলেও সে হজের পূর্ণ নেকি পেয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরাফায় অবস্থানকালে অকস্মাৎ সওয়ারি হতে পড়ে যান। এতে তার ঘাড় মটকে গেল, যাতে তিনি মারা গেলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে বড়ই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ে তাকে কাফন করো। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না, কেননা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবেন। সহিহ বুখারী 1266 নম্বর হাদিস। অর্থাৎ যারা ইহরাম অবস্থায় মারা যায় তাদের মর্তবা কতটুকু। এই সাহাবী ইহরাম অবস্থায় তার সওয়ারি থেকে পড়ে যায়, সে মারা যায়। তখন আল্লাহ রাসূল কি বললেন, তাকে যে 2টা কাপড় দিয়া
করা হবে, কাফন দেওয়া হবে, তার মাথাটা ঢাকা যাবে না, মুখমণ্ডল ঢাকা যাবে না। কারণ যারা হাজি তাদের মুখমণ্ডল ও মাথায় ঢাকা নিষেধ। এবং এরা যখন কিয়ামতের পরে যখন এদের মাটির থেকে আবার আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন, তখন এই হাজিরা ওই অবস্থায় তলবিয়া পাঠ করতে করতে আবার উঠতে থাকবে। তাহলে কি বলা হলো? তাদের মস্তককে আবৃত না করতে বলা হলো, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উত্থিত করবে। তাহলে যে ব্যক্তিগুলো ইহরামরত অবস্থায় মারা গেল, আমি দেখছি গত হজের মধ্যে শয়তান যে কঙ্কর নিক্ষেপ করে, এটা যাওয়ার আগে একটা লোক মানে রাস্তায় সাইডে মারা গেছে, শুয়ে পড়ে রয়েছে আর কি। অনেক রৌদ্র থাকে, এত তীব্র রোদ, মানুষ চলাফেরা করার সময় হিট স্ট্রোক বিভিন্ন কারণে অনেক মানুষ মারা যায়। কিন্তু যারা মারা গেল তারা হলো সৌভাগ্যবান, কারণ ওইখান থেকে ফিরে আসার পরে গুনাহ কিন্তু হইতেই পারে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। আর যারা সেখানেই মারা গেল তার গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সে নিষ্পাপ অবস্থায় মারা গেল। এবং ওই ব্যক্তিগুলো যারা ইহরাম অবস্থায় মারা গেল, তারা কিয়ামতের দিন যখন আবার পুনরুত্থিত হবে, এই তলবিয়া পাঠ করতে করতে তারা আগায় যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বাইতুল্লাহ 7টি তাওয়াফ করবে, এই সময় প্রতি পদক্ষেপে আল্লাহ তার জন্য একটি করে নেকি লিখবেন এবং একটি করে গুনাহ বিদরিত করবেন এবং 1 গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। এটা সহিহ ইবনে হিব্বানের 3697 নম্বর হাদিস। আল্লাহর ঘরটা তাওয়াফ করার জন্য 7টা চক্কর দিতে হয়। এই 7টা চক্করে কত হাজার পা ফেলতে হয় এটা তো কেউ গণনা করছে না, গণনা করলে অনেক হবে। এটা কয়েক মানে শত না, অনেক হাজার হবে। 7টা চক্কর দিতে অনেক চক্কর, অনেকগুলো পা করবে। এই প্রত্যেকটা পায়ের কদমের কারণে আল্লাহ তাআলা তার একটা করে গুনাহ মাফ করে দিবেন, একটা করে নেকি দিবেন এবং 1 গুণ করে মর্যাদা বৃদ্ধি করবেন। তার মর্যাদা প্রতি কদমে 1 গুণ বাড়বে। তাহলে 1000 কদম দিলে 1000 গুণ বৃদ্ধি পাবে, 2000 কদম দিলে 2000 গুণ বৃদ্ধি পাবে। কত মর্যাদা! ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিনার মসজিদে বসা ছিলাম। মিনাতে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদ আল খায়েফ। এই মসজিদে আল্লাহর রসুল মিনাতে অবস্থানকালে নামাজ আদায় করেছেন এবং বলা হয় যে ওখানে অন্তত 70 জন নবী সেই মসজিদে নামাজ আদায় করেছেন। সেই মসজিদে আল্লাহ রসুল বসা ছিলেন। এমন সময় একজন আনসার এবং সাকিব গোত্রের একজন লোক এসে সালাম দিল, অতঃপর বিভিন্ন প্রশ্ন করল। তাদের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন বায়তুল হারাম তাওয়াফের উদ্দেশ্যে বের হও, তোমার এবং তোমার উটের প্রতিটি পদক্ষেপে আল্লাহর জন্য একটি করে, আল্লাহ তার জন্য একটি করে নেকি লিখেন এবং তোমার থেকে একটি গুনাহ মিটিয়ে দেন। তাওয়াফের পর তোমরা 2 রাকাত সালাত আদায় করো, যার বিনিময়ে বনি ইসমাইল পুত্রে একটি গোলাম আজাদ করার সওয়াব দান করে। এরপর সাফা মারওয়ায় সাই করো, যেটা 70টি গোলাম আজাদ করার সমতুল্য। তোমার সন্ধ্যায় আরাফায় অবস্থান করা, ওই দিন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, আমার বান্দারা দূর দূরান্ত হতে এলোমেলো হয়ে আমার নিকট এসেছে, তারা আমার রহমতের প্রত্যাশা করে। যদি তোমাদের গুনাহ বালির পরিমাণ বা বৃষ্টির ফোঁটা বা সমুদ্রের ফেনার পরিমাণও হয়, তবু আমি তা ক্ষমা করে দিব। হে আমার বান্দারা, তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, তোমাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য রয়েছে ক্ষমা যাদের জন্য তোমরা সুপারিশ করবে। অর্থাৎ যারা হাজি, শুধু এদেরকেই ক্ষমা করা হবে না, এরা যাদের জন্য সুপারিশ করবে তাদেরকেও ক্ষমা করা হবে। আর তোমার প্রতিটি নিক্ষিপ্ত কঙ্কর যা তুমি নিক্ষেপ করো তা ধ্বংসাত্মক আমলের জন্য কাফারা শুরু। হজে যায় যখন তারা ওই যে শয়তানের যে বিশেষ যে জায়গাটা যেখানে কঙ্কর নিক্ষেপ করে জামারাতে, সেই কঙ্কর নিক্ষেপ করাটা আমাদের যে ধ্বংসাত্মক বড় বড় গুনাহগুলো আমরা করেছিলাম, সেই গুনাহগুলোর কাফারা শুরু। আর তোমরা কুরবানিটি আল্লাহর নিকট তোমার জন্য ভান্ডার, আর তোমার মাথা মুন্ডন যা প্রতিটি চুলের বিনিময়ে রয়েছে একটি করে নেকি, আর এর মাধ্যমে তোমার একটি গুনাহ বিদরিত হবে। আর তোমরা বাইতুল্লাহর বিদায়ী তাওয়াফ যেটি করবে, এতে তোমার আর কোনো গুনাহ থাকবে না। বিদায়ী তাওয়াফ বলতে যখন হাজিরা মক্কা থেকে চলে আসেন তখন শেষে একটা তাওয়াফ করেন, শেষ তাওয়াফটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ।
এই তওয়াফের সময় তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। ফেরেশতা এসে তোমার কাঁধে হাত রেখে বলবে, ভবিষ্যতের জন্য তুমি আমল করতে থাকো, কারণ তোমার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা মুজামুল আসওয়াদের 2320 নম্বর হাদিস। তখন ফেরেশতারা কি বলে? কাঁধে হাত দিয়ে বলে, তুমি এখন সামনের আমলে চিন্তা করো, পিছনে আমল নিয়ে তোমার আর চিন্তা নাই, কারণ পিছনে যত গুনাহ ছিল তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা আরাফার ময়দানে ফেরেশতাদের বলবেন, আমার বান্দারা কি উদ্দেশ্যে এসেছে? তারা বলে, তারা আল্লাহর আপনার সন্তুষ্টি এবং জান্নাত লাভের প্রত্যাশা করে। তখন আল্লাহ বলেন, আমার নিজের ও সৃষ্টি জগতের কসম করে বলছি, যুগের পর যুগ বৃষ্টির ফোঁটা এবং বালির পরিমাণ অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিলাম। বৃষ্টির ফোঁটা গণনা করে শেষ করা যাবে? বালির পরিমাণ সংখ্যা শেষ গণনা করা যাবে? এরকম মানুষকে, এরকম বান্দাকে আল্লাহ তাআলা ওই দিন মাফ করে দেন। আর তোমরা কঙ্কন নিক্ষেপের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করতো তার বিনিময় স্বরূপ। আর তোমার মাথা মুন্ডন, তোমার যেই চুলটি মাটিতে নিক্ষিপ্ত হয়, সেটি কিয়ামতের দিন তোমাদের জন্য আলোকবর্তিকায় পরিণত হবে। আর তোমার কাবার বিদায়ী তাওয়াফ তোমার গুনাহ থেকে এমনভাবে মুক্ত করবে, যেমন তোমার মা তোমাকে গুনাহ মুক্ত অবস্থায় জন্ম দিয়েছিলেন। এর মাজমাউজ জাওয়ায়েদের 5651 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং শেষে 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি গোলাম আজাদের সওয়াব পাবে। এটা ইবনে মাজাহ 2956 নম্বর হাদিস। অর্থাৎ মক্কাতুল মুকাররমা, সেখানে আল্লাহ তাআলা নিয়ামতের ভান্ডারগুলো দিয়ে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা অনেকগুলো গুনাহ মাফের জায়গা নির্ধারণ করে দিয়েছেন এবং দোয়া কবুলের স্থান চিহ্নিত করে দিয়েছেন। আমরা এখানে আছি, আমাদের জন্য গুনাহ মাফের কিংবা দোয়া কবুলের কিছু সময় নির্ধারণ করা আছে। আমাদের দেশে কিন্তু দোয়া কবুলের স্থান নাই, দোয়া কবুলের সময় নির্ধারণ করা আছে। কিন্তু পবিত্র মক্কাতুল মুকাররমায় বিভিন্ন স্থান যেখানে দোয়া কবুলের স্থান আছে, যেমন মাতাফ, যেখানে তাওয়াফ করে, এটা দোয়া কবুলের স্থান। মুজতালিম কোন স্থানটা? কাবা ঘরের দরজা, আর তার সাইডেই 2 হাত 2.5 হাত জায়গার মধ্যেই আছে হজরে আসওয়াদ। এই 2-2.5 হাত জায়গার মধ্যে যেই দোয়াটা কবুল করা হবে, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। আবার আছে হাতিম, কাবা ঘরের অংশ। কাবা ঘরটা আগে অনেক বড় ছিল, পরবর্তীতে এই কাবা ঘরটা একটু ছোট করে বানানো হয়েছে, একটু অংশ খোলা রাখা হয়েছে। ওইটুকু একটা ইউ আকৃতি একটা বাঁকানো দেওয়া আছে, এইটুকু কিন্তু কাবা ঘরের অংশ। কারণ কাবা ঘরের ভিতরে সবাই যেতে পারবে না, কিন্তু ওইখানে যে গেল সে কাবা ঘরের ভিতরেই গেল, কারণ ওইটাও কাবা ঘরের অংশই ছিল। সেই হাতিমের মধ্যেও যে দোয়াগুলো করা হয়, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। সেখানে অসংখ্য দোয়া কবুলের জায়গা আছে। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন সেই জায়গার মধ্যে আছে। সেই পবিত্র মক্কাতুল মুকাররমায় জমজমের কূপ আছে, সেখানে অনেক জিনিস আছে যা আমাদের দেখলে চোখ জোড়ায় যায়, মন জোড়ায় যায়। তো সেই জায়গাগুলোর মধ্যে আমাদের প্রত্যেকেরই যাওয়া প্রয়োজন, কিন্তু আমাদেরকে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়, যার জন্য আমরা যাইতে পারি না। আমাদেরকে দারিদ্রতার ধোঁকা দেয় শয়তানে, বলে যে তুমি হজে গেলে তুমি দরিদ্র হয়ে যাবা, গরিব হয়ে যাবা, এই ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জানাই দিছে, যার সেই মক্কাতে আসা যাওয়ার মতো খরচ আছে, তার উপর হজ করা ফরজ। আর যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো যায় আসে না, কোনো ভ্রুক্ষেপ নাই। বুঝতে পারছেন? তাহলে এখন হজ ফরজ হওয়ার জন্য শর্ত কিন্তু মক্কা মদিনা যাতায়াত করার জন্য অর্থ। এটা কিন্তু এখন বাংলাদেশে, আমাদের দেশে ম্যাক্সিমাম লোকেরই আছে। যদিও মনে করি আমরা গরিব মানুষ, আমার জমি নেই, এটা নেই, সেটা নেই, কিন্তু হিসাব করে দেখেন, আগের যুগে হজ ফরজ কঠিন ছিল। হজ করার জন্য 50,000 টাকা সংগ্রহ করতে হইলেও 1 কোর 2 কোর জমি বিক্রি করতে হয়েছে, তখন জমির দাম কম ছিল। এখন এমন আছে, 2 কাঠা জমি বিক্রি করলে, গ্রামের জমি বিক্রি করলেও 2-3 কাঠা বিক্রি করলে হজের টাকা হয়ে যায়। আর যাদের একটু রাস্তার সঙ্গে আছে, 2-1% বিক্রি করলেও হয়ে যায়। তাহলে এখন কিন্তু হজ ফরজ হওয়ার জন্য 1 কোর 2 কোর 5 কোর জমি থাকা বাধ্যতামূলক না। কিন্তু আমরা
হজ করি না, আমাদেরকে বিভিন্নভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, বলে যে তোমার মেয়ে আছে বিয়ে দিছ না, তোমার পরিবারে বাড়িতে অসুস্থ লোক আছে, তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, এইটা সেটা বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। এখন দেখেন, আমাদের মা বাবা যদি অসুস্থ থাকে, এখন যদি তাকে দেখাশোনার মতো পর্যাপ্ত লোক থাকে, বাবা মা যদি অনুমতি দেয়, তাহলে হজ করতে কোনো বাধা আছে? কিন্তু দেখা যায় যে আমাদের বাবা মা অসুস্থ, সারা মাসেও খোঁজ নাই, ঢাকা থেকে চাকরি করতেছি কিংবা বাড়িতে 1 মাস পর পর আসি, বাবা মার খোঁজ খবর নেই না, কিন্তু হজের কথা বললেই বাপ অসুস্থ, কেমনে যাব? কিন্তু সে বাপের কাছে অনুমতি চাইলে অনুমতি দিবে, বাপে নাও করবে না, বলবে যা তুই যা, আমার জন্য দোয়া করিস, ঠিক আছে না? আর যদি এমন হয় বাপ মার ওই লোক গেলে বাপ মার দেখাশোনার মতো আর কেউ লোক নাই, তাহলে সেই লোক ওই পিতা মাতার অসুস্থতার জন্য অপেক্ষা করতে পারবে। কিন্তু যার দেখাশোনার জন্য ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন পর্যাপ্ত লোক আছে, তার কিন্তু বাধা হওয়ার কথা। আমাদের ওখানে কি যে মেয়ে বিয়া দিছি না, এই সমস্যা ওই সমস্যা, এই কাজকর্মগুলো করে, বুঝতে পারলেন কিছু? তো এই জন্য যাদের উপর হজ ফরজ, তাদের হজের নিয়ত তাড়াতাড়ি করা উত্তম। কি জন্য? কারণ সে অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো সমস্যায় দরিদ্রও হয়ে যেতে পারে। আমার কলেজ থেকে আমরা 3 জন আজ থেকে মনে হয় 5-10 বছরে একটা অ্যাকাউন্ট করছিলাম, ইসলামী ব্যাংকে কিছু হজ অ্যাকাউন্ট আছে, এখানে 1000-2000 করে টাকা রাখলে হজের জন্য রাখে, জমা করে যায়, তোমার করে। তো আমরা যেই 3 জন করছি, আমাদের অ্যাকাউন্ট কারো করা হয় নাই, সবাই আগে হজ করে এসে বসছে। এরকম ভাবে অনেক কিছু যারা নিয়ত করছে যে হজের জন্য যে আমি যাব, তার টাকা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। বুঝতে পারছেন? এটা আমাদের নিয়তের ঘাটতি, আর কিছু না। আমরা যদি নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের পূরণ করে দিবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, হে আল্লাহ তাআলা আমাদেরকে হজে নিয়ে যাও। সেই পবিত্র মক্কাতুল মুকাররমা, আল্লাহ রসুলের দেশ, যেই দেশে আল্লাহ রসুল কি করছে, দ্বীনের দাওয়াত দিছে, যেখানে বাইতুল্লাহ আছে, যেই ভূমিতে আল্লাহ রসুল শায়িত আছে, সেখানে কত মনোরম জায়গা, আর সেখানে গেলে আপনার প্রাণ জোড়ায় যাবে যে আপনার ওইখানে কি জায়গা, না গেলে আপনি অনুভব করতে পারবেন না। এই জন্য হজের মাস সামনে আমরা সবাই নিয়ত করি, যাদের পক্ষে সম্ভব হজ করার। তো আজকে আমি এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য, যে আমাদের এখন ধান কাটা হয়ে গেছে, ধান কাটা মোটামুটি চলতেছে। আমার মনে হয় যে আর সপ্তাহখানির মধ্যে সবাই ধান কাটিয়ে ফেলবে। তো এই ধান কাটলে আমরা প্রতি বছরই আমরা মসজিদে মাদ্রাসায় ধানের একটা অংশ দেই, যার পক্ষে যেটুকু সম্ভব এটা আমরা দিয়ে থাকি। এখন এই ধানের যে অংশটা দেই, এটা 2 ভাবে, একটা হলো সাধারণ দান, আর একটা হলো আপনার উসরের দান। এই যে ধানটা আমরা দেই, একটা হলো সাধারণ দান করা, আর একটা হলো উসর হিসেবে। এখন আপনি উসর হিসেবে দিবেন না সাধারণ দান হিসেবে দিবেন, সেটা আপনি ইমাম সাহেবের কাছে জেনে নেবেন, যে এই যে আমি ধান উঠাইছি, আমার এত মন ধান হয়েছে, এখন এই ধানটা আমি এখানে কতটুকু ধান আমি দান করব, এটা উসর হিসাবে দেব নাকি সাধারণ দান হিসেবে দেব, এটা আমাকে জানাই দেন। কিন্তু আজকালকে কি করি আমরা, এগুলো জিজ্ঞাসা করি না। যদি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি, আর ইমাম সাহেব যদি বইলা দেয় 5 মণ দান দিউন লাগবো, তখন তো আমার সমস্যা হয়ে যাবো, ওই জন্য জিজ্ঞাসা করতাম না। এটা হলো আমাদের মতলবটা কি, এটা আমাদের মতলব না? কারণ জানলে তো আমার উপরে কি হয়ে যাবে, তখন বুঝে ফেলবো না করলে আমি গুনাহ। আসলে আমি যদি না জানি, এখন একটা লোককে যদি একটা মায়েরা ফেলে, বাংলাদেশ সরকারের নিয়ম আছে না, আদালতে আইন আছে, যদি একটা মানুষকে মায়েরা ফেলে তার ফাঁসি হবে, আইন আছে না, কিংবা যাবজ্জীবন হবে। মানে একটা লোকে জানে না যে মারলে যাবজ্জীবন হয় কিংবা ফাঁসি হয়, এই লোক জানে না, মায়েরা ফেলাইছে। আদালতে গেলে কি তারা ছেড়ে দিব? বলবো তুমি জানো না, তোমার ছেড়ে দিলাম, তার শাস্তি কিন্তু ঠিকই হবে। তো এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়ে দিছে। এই দুনিয়ার মধ্যে আমরা সব খোঁজ পাইছি, কোন সময় ধান লাগাইতে হয়, কোন সময় কাটতে হয়, কোন সময় কি করতে হয়, সব বুঝি। কিন্তু আল্লাহর যে ফরজিয়ত আমলগুলা, এইটা আমি বুঝি না। তাহলে কি আমি কি অবুঝ না পাগল? তাহলে আল্লাহ যে আমাকে বিবেক সম্পন্ন বানাই দিল, বোঝার জন্যই তো দিল। তাহলে আমাকে এগুলো জেনে নিতে হবে, আমার যে ফসল হয়েছে, এই ফসল থেকে আমাকে কিভাবে যাকাত কিংবা উসর দিতে হবে। আমরা মনে করি যে যাদের টাকা আছে, কোটি কোটি টাকা, খালি ওরাই যাকাত দিব, আর যাদের 100 মণ দান হয়, এখন কোনো জাকাত নাই। জাকাত ফসলের জাকাত আছে, গবাদি পশুর জাকাত আছে, 1-2টা গরু ছাগল পালে সেটা জাকাত হয়। এরকম ভাবে ধানের মধ্যে যে জাকাতটা, এটাকে বলা হয় উসর। এই উসরটা আমাদের দিতে হবে। এটাকে বলা হয় যে প্রায় 27.5 মণ।
এটা প্রকৃত সংখ্যাটা আপনি আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে কয় মন ধান হলে আমাকে উসর দিতে হবে। প্রতি 20 মনে 1 মন, যেহেতু আমরা সেচ দিয়ে করি, সেচ দিয়ে করলে 20 মনে 1 মন ধান উসর দিতে হবে। 100 মন হলে 5 মন। আর এই উসরটা কোনো ধনী ব্যক্তিকে বা মসজিদকে আল্লাহর ঘরে দেওয়া যাবে না। এটা এতিম, অসহায়, ফকির, মিসকিন, গোরা ফান্ড এই সকল জায়গায় দেওয়া যাবে। আমরা অনেক সময় উসরের ধান মসজিদে দিয়ে দিই। উসর, জাকাত, ফিতরা এই সকল জিনিস মসজিদে দেওয়া যাবে না, কারণ মসজিদ হলো পবিত্র জায়গা, আল্লাহর ঘর। এখানে আমার বিশুদ্ধ আমল থেকে দিতে হবে। আমরা উসর ছাড়া বাকি ধান থেকে আমরা মসজিদের জন্য দিব। তাহলে মসজিদের জন্য যে দানটা দিব সেটা উসরও না, জাকাতও না, সাধারণ দান। বুঝতে পারছেন তো? আর আপনার যে জাকাত উসর যেটুক হবে আপনি হিসাব করবেন আপনার কত মন ধান হয়েছে, সেই ধানের মধ্যে কত মন উসর হয় আপনি অঙ্ক করে হিসাব করবেন। হিসাব করে সেই ধানটা দিয়ে দিবেন। আজকাল দেখবেন যে যারা গরিব মানুষ আছে 5 মন 7 মন ধান হয়েছে, এরা 2 দরা 1 দরা দিয়ে লাইছে। অগর কিন্তু উসর খরচ হয়েছে না, ওরা কিন্তু 1-2 দরা দিয়ে দিচ্ছে। এখন যার হচ্ছে 200 মন ওই হিসাব করে না, ওই দিয়া দেয় 4 দরা দিয়ে দেয়। এই 4 ধরা দেওয়ার কারণে তার ওই যে উসরের অংশ তার খাদ্যের মধ্যে রয়ে গেল, তার সম্পূর্ণ খাদ্যের বরকতটা নষ্ট হয়ে গেল। সে ওইখান থেকে হয়তো টাকা পাবে, সে 10 মন ধান বিক্রি করে 10,000 টাকা পাবে, আর ওদের সঙ্গে তার 2 লক্ষ টাকার ধান আছে, এখান থেকে তার বরকত চলে যাবে, তার অভাব শেষ হবে না, এই সমস্যা ওই সমস্যা লাগিয়ে থাকবে। এখন মনে করে আমি যদি 10 মন ধান দিয়ে দিই, এমনি খরচ উঠে না, কামলা ময়না এত, এটা এত, সেটা এত, আমি কেমনি উসর দিব? কিন্তু এটা আল্লাহ তাআলার হুকুম। এবং উসরকে বলা হয়েছে কোন দিন উসর দিতে পারে জানেন? উসরের বিধানটা হলো যেদিন আপনি ফসল সংগ্রহ করবেন ওই দিন। এল উসরের বিধান, যেদিন ফসল সংগ্রহ করবেন সেই দিন দিতে হবে। আমরা তো যারা খেয়ে সিদ্ধ করি, শুকাই, বাজার নেই, দেরও পরে আর খেয়াল থাকে না, খাই দিই। তাহলে এই যে উসর যে ধানটা আমাদের মধ্যে বিশ্বাস থাকে, এই 5 মন ধান দিয়া দিলেও আল্লাহ তাআলা আমাকে বরকত দিবে, তাহলে আমার বরকত থাকবে। যখন ওর জাকাত দেয় না, উসর দেয় না, তখন তার সম্পদের হানি ঘটে, বিভিন্নভাবে ঘটবে। এমন এক অসুস্থতা হবে, এমন এক বিপদ ঘটবে, ওই 4 ধরা না 40 মনের টাকা গেছে গা। আপনার উসর 4 মন গেছে গা 40 মন, এরকম ঘটনা ঘটে না? তখন আল্লাহ তাআলাকে আপনার কাছে ছিনাই নেবে, তখন কিন্তু ঠিকই দিবেন। তখন কিন্তু বলবেন না, না আমি দান দিতাম না, আমার অসুখ হয়েছে, কী হয়েছে, মরে যাই যাবো, তাও চিকিৎসা করতাম না, এটা কিন্তু বলি না। কি বলেন? তখন কিন্তু টাকা ঠিকই খরচ করি, তখন টাকার হিসাব করি না। কিন্তু আল্লাহ তাআলা এই জাকাত আর উসরের মাধ্যমে আমাদেরকে কি করবেন? গুনাহ থেকে মুক্তি করবেন। আর জাকাতের একটা অর্থ হলো সমৃদ্ধি, আমাদের সকল কিছুকে বৃদ্ধি করে দিবেন, বরকতময় করে দিবেন। এই জন্য আপনারা সবাই নিয়ত করেন, যাদের যেই পরিমাণ ধান আছে আমরা আলেমদের কাছে পরামর্শ করে জিজ্ঞাসা করে আমার কতটুকু উসর হয়েছে সেইটুকু আমরা দান করব। আর যাদের উসর খরচ হয়নি তারা আপনার ইচ্ছা মতো যেটুকু সামর্থ্য পারেন আপনারা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। তো পাশাপাশি আপনাদের যেহেতু আপনাদের মহল্লার মধ্যে মাদ্রাসা হাবিবুর জান্নাত মহিলা মাদ্রাসা, এখানে আমাদের প্রায় 50 জনের মতো ছাত্রী আছে যারা বিনামূল্যে খায়, এদের আমরা কোনো টাকা পয়সা নেই না। এখন দেখেন বর্তমান সময়ে জিনিসপত্রের যে দাম, এখন কিন্তু প্রতিষ্ঠান চালনা করা অনেক কঠিন হয়ে গেছে। আগে দেখা যেত বোর্ডিং নিতাম 1000-1200 টাকা, আগে 1000-1200 টাকা নিয়ে যেই বাজারটা করা গেছে 2000 টাকাতে হয় না। কম দিতে পারতেছি কি জন্য? এই যে আপনারা যে সাহায্য সহযোগিতা করেন, এই যে আমাদের ধান চাল উঠছিল 70-80 মন, এই চালকে আমরা বিক্রি করছি, এই সব তো মাদ্রাসা বোর্ডিং খাওয়াইছি, যার জন্য আমাদের কিন্তু খরচটা কিছু কমে আসছে। আর নয়তো কিন্তু 2000 টাকা বোর্ডিং নিয়ে বর্তমান জমানায় 2000 টাকা দিয়ে 1 মাস 3 বেলা আপনি হিসাব করে দেখেন খাওয়া যায় কিনা, যে কোনো ক্রমেই সম্ভব না। আমরা যে বাড়ায় 1500-তে 1200-তে 2000 বানাইছি, এটা তো সম্ভব না। আমাদের আসল তুলব কমপক্ষে বোর্ডিং ধরতে হবে 3000, তাহলে খাওয়া যেতে পারে। কারণ 3 বেলায় 100 টাকা, এটা কেমন সম্ভব কোন তো দেখি? আপনি চিন্তা করেন, এক টুকরা মাছ যতটুকু ছোটই করেন, একটা ডিম চিন্তা করেন, যেটাই করেন, আপনি 3 বেলায় 100 টাকা কেমনে খাওয়াবেন? তাহলে 3000 নিচে কিন্তু আসে না। তাহলে আমরা 1000-1200-তে 2000 করছি, এরপরে কিন্তু আমরা তুলে উঠতে পারতেছি না। তো আপনাদের যে ফসলের যে উসরটা হয়, আপনারা মেহরবানি করে এটা আলাদা করে রেখে দিবেন, যে কয় মন ধান হয়েছে মাইপা নিবেন,
ধান মাইপটা এ করে হিসাব করে আপনার জন্য যেটুক খরচ এইটুকু আপনি আলাদা করে ফেলবেন। এইটুকু যদি আলাদা করেন, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। তো আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।